সাহেব, সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক মজা হচ্ছে এখন যে সাইফের মামা বাড়ি বা নানা বাড়ি তো শ্রীলঙ্কায়, তো মামাদের দেখিয়ে দিলেন সাইফ। এই জিনিসগুলোকে অবশ্যই নিজের ব্যাটিং নিয়ে কথা বলবেন। আচমকাই সবশেষে আসলে টি-20 দলে এসেছেন। পাশাপাশি এইরকম ইনিংস মানে আপনার ক্যারিয়ারের বেস্ট ইনিংস কিনা, যেভাবে তুষারাকে খেললেন, যেভাবে আসলে জায়গা দাঁড়িয়ে সাফল করেনি, সে বুঝে শুনে খেলেছেন, আর পাশাপাশি মামাবাড়িকে দেখিয়ে দেয়। না, ওরকম কিছু না। শ্রীলঙ্কায় আমি এখনও ওখানে যাই নাই, আম্মুর ফ্যামিলির ওই সাইডে আমি এখনও যাই নাই, তো আমি জানি না। বাট না, আজকের ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ। হোপফুলি আরও ভালো কিছু করতে পারবো। অবশ্যই এখানে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলবো। সো ওয়ান স্টেপ হেড, এখনও দুটো ম্যাচ বাকি, নেক্সট ফোকাস নেক্সট ম্যাচের জন্যই। উইকেট পড়ার পর আমাদের মধ্যে মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা মানে কাউন্টার অ্যাটাক করবো। ওইরকম স্পেসিফিক প্ল্যান ছিল না, বাট বলারদের যারা করছে, আমরা যে টিম মিটিং করছি, ওখানে আমরা স্পেসিফিক্যালি ভালো হ্যান্ডেল করছি, আর কমিউনিকেশন খুব ভালো ছিল লিটনদার সাথে। উনি মানে অ্যান্টিসিপেট করতে পারছিল যে নেক্সট বল কী হবে, তো উনি সেটাই আমাকে বলছিল। সো আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। অবশ্যই ভালো বলছেন এটা, আপনারা তো দেখতেই পারতেছেন উনি যখনই বলিং করে টিম তখন একটা ক্রাঞ্চ সিচুয়েশানে থাকে, মানে সবসময় বিপদের সময় বলিংয়ে আসে আর ম্যাক্সিমাম টাইম ডেলিভারও করে। তো আমার মনে হয় ম্যাচ প্লেয়ার টিমের ক্রাঞ্চ সিচুয়েশানে খুব অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। স্বপ্ন তো দেখা উচিত, বড় স্বপ্ন দেখা উচিত, বাট স্টেপ বাই স্টেপ আগানো উচিত। নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে, তো ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে, তারপরটা পরে দেখা যাবে।